জাতীয় নির্বাচন ঘিরে জোট বাঁধা নিয়ে পর্দার আড়ালে চলছে নানা আলোচনা বিশ্লেষণ। সাম্প্রতিক সময়ে বিএনপি এবং নতুন রাজনৈতিক দল এনসিপি একে অন্যের সমালোচনা করে বিপরীতমুখী অবস্থানে থাকলেও পর্দার আড়ালে শোনা যাচ্ছে অন্য কথা। গুঞ্জন রটেছে এরই মাঝে বিএনপির সঙ্গে এনসিপি নেতাদের আলোচনা হয়েছে। বিএনপিও নতুন এই দলের সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে। তবে নতুন দলটি 1 ডজনের বেশি যুগছই প্রার্থীর নাম দিতে পারেনি। বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি এবার ডান বাম ও ইসলামী দলসহ একটি জাতীয় সরকার গঠনের চিন্তায় নির্বাচনী জোট করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাদের বর্তমান কথোপকথন আর তাদের নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মন্তব্যে অনেকেই ধরে নিয়েছেন বনিবনা হচ্ছে না দল দুটির। অথচ রাজনীতির বাতাসে ভাসছে ভিন্ন সুর, যাতে কানে বাজছে প্রবীণ আর নবীনের ঐক্যমতের ঐকতান। বিএনপি ও এনসিপি নেতাদের বরাতে জানা গেছে, আগামী নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষিত হয়নি। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম পরিকল্পনা চলছে। নির্বাচনে এককভাবে অংশ নেবে নাকি জোটবদ্ধভাবে দলগুলো অংশ নেবে সে নিয়েও চলছে নানামুখী বিশ্লেষণ। নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ থাকলেও সবাই আগাম প্রস্তুতি সেরে নিচ্ছেন। আগামী নির্বাচন ঘিরে বিভিন্নমুখী কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপি। সেই লক্ষ্যে প্রয়োজনে বিএনপির সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী সমঝোতায় যেতে পারে নতুন দলটি। এর প্রাথমিক আলোচনাও হয়েছে। ওই সময় ছাত্রদের সংগঠন বিএনপির কাছে শতাধিক আসন চেয়েছিল বলে শোনা গেছে। তবে বিএনপি এত আসন ছেড়ে দিতে রাজি নয়। শেষমেশ 20 থেকে 25টি আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি মত দিয়েছে বলে শোনা যায়। কিন্তু এখানেও গলদ দেখা দিয়েছে। এনসিপি নাকি এত সংখ্যক আসনে জুৎসই প্রার্থী দিতে পারছে না। বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে জানা গেছে, নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গেও তাদের সুসম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে জোট নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। অন্য একটি সূত্র বলছে, নতুন দল এনসিপির সঙ্গে যোগাযোগ রাখতে বিএনপির একজন নীতি নির্ধারককে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের দুজন প্রভাবশালী ব্যক্তি বিএনপি ও এনসিপির মধ্যে সমঝোতার চেষ্টা করছেন। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শেষে এ নিয়ে দৃশ্যমান কিছু অগ্রগতি দেখা যেতে পারে। এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। তাদের দল খুব শিগগির প্রতীক চূড়ান্তের পর নিবন্ধনের প্রক্রিয়ায় শুরু করবে। তারা বলছে, নির্বাচন হতে এখনো অনেক দেরি। যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কার ছাতার তলায় কে দাঁড়ায়। এনসিপি বলছে, তাদের দল থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো দলের সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা হয়নি। বিশ্বস্ত সূত্র বলছে, তরুণদের নতুন দল এনসিপি বিএনপির নেতৃত্বে জোটে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে নতুন এই দলকে কিছু আসন ছাড়তে পারে বিএনপি। আবার আসন নিয়ে সমঝোতা না হলে জামায়াত, নতুন দল এনসিপি সহ আরও কয়েকটি দল মিলে জোট বাঁধতে পারে। তবে আওয়ামী লীগ নির্বাচনে এলে সব হিসাব নিকাশ পরিবর্তন হবে বলেও মনে করেন নেতারা। এদিকে গুঞ্জন রয়েছে, ছাত্র জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। তবে জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করা নিয়ে নতুন দলটির নেতাদের মাঝে মতানৈক্য রয়েছে বলে শোনা যায়। এনসিপি নেতাকর্মীদের বেশিরভাগই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে বলেও শোনা যাচ্ছে। আর সেই মোতাবেক তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করারও প্রস্তুতি নিচ্ছেন।